জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব অষ্টম শ্রেণীর যে গণিত প্রভা বই রয়েছে তার কোষে দেখি 5.2। কোষে দেখি 5.2 এর যে একের অঙ্কগুলি রয়েছে যেগুলি ছকের মধ্যে করতে দিয়েছে সেইগুলো আমরা আগের দুটি ভিডিওতে 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা 9 ও 10 আলোচনা করব। তো শুরু করছি আজকের ভিডিও। তো দেখো 9 অঙ্কটা কি রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো শুরু করছি আজকে 9 দাগের অঙ্কটি। 9 দাগের অঙ্কটিতে ঘনকের আয়তন বলে দিয়েছে, এবার তোমাকে ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো এক্ষেত্রে দেখো অঙ্কটি আমি কীভাবে সমাধান করছি। তো দেখো অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব। দেখো এখানে এক্সের স্কোয়ারের আমরা কিউ নিয়ে নিচ্ছি, এই কারণে নিচে দেখো 3 2 6 এটা গুণ হয়ে যায়, ঠিক আছে। তো এরকম যখন থাকবে তখন আমরা কিউব করার চেষ্টা করব। তাহলে দেখো এক্সের স্কোয়ার ধরলাম, তার হোল কিউব করলাম, তার মানে কি 3 2 6 মানে এক্সের টু দি পাওয়ার 6 হচ্ছে। আর এখানে মাইনাস 125কে আমরা যদি ভাঙি তাহলে দেখো 25 15 15 225 হয়, কিন্তু এখানে 5 5 25 হচ্ছে, কিন্তু কিউব হলে কত হচ্ছে 5 গুণ 5 গুণ 5 অর্থাৎ 5 5 25 25 5 125, ঠিক আছে। তো 5-এর আমরা কিউব করে নেব, ঠিক আছে, হোল কিউব করলাম। তো এক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের একটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে অঙ্কটিতে মাইনাস আছে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের সূত্র অনুযায়ী আগে যে সূত্র আমরা শিখলাম সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। তো এই সূত্র অনুযায়ী কিন্তু আমাদের এটাকে সাজাতে হবে, তাহলে কিন্তু আমরা এ মাইনাস বি তার হোল কিউব পাবো। তো এই সূত্র অনুযায়ী সাজাতে হলে আমরা কি করব, দেখো আমরা প্রথমে এ কিউব করে নিয়েছি, এখানে এক্স স্কোয়ার হচ্ছে এ, আর এখানে বি কিউব করে নিয়েছি মাইনাস বি কিউব মানে হচ্ছে 5-এর কিউব। তাহলে এবার আমাদের কি বাকি রয়েছে, বাকি রয়েছে মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। তো দেখো মাইনাস 3ab স্কোয়ার বি করে নেবো, আমি এ পেয়ে গেছি এক্স স্কোয়ার, তাহলে মাইনাস আমার 3 ইন্টু এ স্কোয়ার মানে কত এক্স স্কোয়ারের স্কোয়ার করব, ঠিক আছে। আর কি করব, বি করব, বি মানে কত, বি এখানে 5, তাহলে ইন্টু 5 আমরা করে নিলাম। এইবার দেখো এইটা গুণ করলে কিন্তু এইটা চলে আসবে, দেখো 5 3 15 চলে আসছে, আর এক্স স্কোয়ারের স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ারের স্কোয়ার মানে 2 2 4 এক্স টু দি পাওয়ার 4, তাহলে এই সংখ্যাটা থেকে আমরা এটা কিন্তু পাচ্ছি, ঠিক আছে। সেরকমভাবে আবার প্লাস এখানটা করে করব কত 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার করবো, তাহলে 3 তো আমরা বসাবোই, এ মানে কত, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে আমরা বসিয়ে দিলাম এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার করতে হবে, বি স্কোয়ার মানে কত 5, তাহলে 5-এর আমরা স্কোয়ার করলাম। এইবার দেখো এটা থেকে আমরা এটা পাচ্ছি কিনা, 75 এক্স স্কোয়ার পাচ্ছি কিনা। দেখো এখানেই পেয়ে যাচ্ছি 5 5 25, 5-এর স্কোয়ার মানে হচ্ছে 5 গুণ 5 সমান এখানে 25 পাচ্ছি, এখানে 25কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 25 3 75 পাচ্ছি, আর এক্স স্কোয়ার থাকছে, তাহলে এটা থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ফর্ম্যাটটা পুরোপুরি চলে এসছে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ ফর্মুলাটা পুরোটা চলে এসছে। তাহলে আমি এখানেই লিখতে পারি এক্স স্কোয়ার হচ্ছে এ, আর মাইনাস বি মানে কত, মানে এ মাইনাস বি তার হোল কিউব করতে হবে, এ মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে 5, তাহলে 5 লিখলাম তার হোল স্কোয়ার বা হোল কিউব, ঠিক আছে। তো এইটা তাহলে আমাদের এখানে একটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এখানে আমাদের ঘনকের বাহু দৈর্ঘ্য হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5, তো এটা কিন্তু অ্যান্সার। তো দেখে নেবো পরের অঙ্কটি কী রয়েছে, পরের অঙ্কটি ঠিক এইটি রয়েছে। তো এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, দেখো এখানে কিন্তু একটা গুণ হবে 30xএর সঙ্গে 10-এর গুণ এবং এক্সের গুণ, এই গুণটা আমরা কিন্তু এখানে করে নিচ্ছি। তাহলে দেখো এখানে পেয়ে যাচ্ছি 1000 যোগ এখানে 30কে এক্স দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 300x, আর প্লাসে প্লাসে প্লাস হচ্ছে 30xকে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে 30x স্কোয়ার, ঠিক আছে, এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হয় প্লাস এক্স কিউব। তো এখানে কিন্তু আমাদের ফরম্যাটটা পুরোপুরি সাজানো নেই। তো আমাকে ফরম্যাটটা সাজাতে হলে কি করতে হবে, আমাকে দেখো আমরা সূত্র জানি এ, যেহেতু সবগুলো প্লাস আছে তাহলে আমাদের এ প্লাস বি তার হোল কিউব যাবে। এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3 প্লাস 3a স্কোয়ার বি
প্লাস 3ab² মাইনাস বি কিউব। ঠিক আছে, তো এটা হচ্ছে সূত্র। তো এই সূত্র অনুযায়ী সাজালে আমাদেরকে এইরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে, অর্থাৎ a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস বি কিউব। ঠিক আছে, প্লাস বি কিউব। তো এই সূত্র অনুযায়ী আমরা এটাকে সাজাবো। তো দেখো আমরা প্রথমে এ আর বিটাকে বের করে নিচ্ছি। এখানে যেহেতু বি রয়েছে, আমাদের এখানে এ করতে হলে কত করতে হবে, 10-এর কিউব কিন্তু 1000, সেই জন্য 10-এর হোল কিউব করে নিলাম। 10-এর হোল কিউব মানে হচ্ছে 1000। আর এদিকে আমরা করব এক্সের হোল কিউব। ঠিক আছে, তাহলে আমি এ আর বি পেয়ে গেছি। এবার মাঝে আমাদেরকে কী বসাতে হবে, মাঝে দেখো আমাদের বসাতে হবে 3a² বি। তাহলে 3a² বি মানে 3a মানে হচ্ছে 10 তার স্কোয়ার ইন্টু বি মানে কত, বি মানে এখানে এক্স, তাহলে ইন্টু এক্স করলাম প্লাস, তো এখানে আমাদের কী করতে হবে প্লাস, এখানে হয়ে গেল 3a² বি হয়ে গেল। এবার এখানে হয়ে যাবে প্লাস 3ab², অর্থাৎ 3ab² করতে হবে। তাহলে প্লাস 3 ইন্টু ab² মানে কত, ab², এ মানে হচ্ছে 10 আর b² মানে কত, x²। তো এইখানেই দেখো এখানে হয়ে যাচ্ছে 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100, 100কে 3 দিয়ে গুণ করলে 300 হচ্ছে, আর এক্স থাকছে, তাহলে এটা থেকে আমরা এটা পেলাম। আর এখানে দেখো 3×10 30 হচ্ছে, আর এটা হচ্ছে এইভাবে পেয়ে গেলাম। তো এইভাবে করলে কিন্তু আমাদের পুরোপুরি মিলিয়ে যাবেই। ঠিক আছে, আমরা যদি এ আর বি যদি পেয়ে যাই, তাহলে আমরা যেটাই বসাবো 3a² বি বসালে পারে কিন্তু এটার সঙ্গে মিলে যাবে। আবার 3ab² যদি করি তাহলে এটার সঙ্গেও কিন্তু মিলে যাবে। সেটা তোমাকে এই সংখ্যাটা কী আছে সেটা না দেখলেও চলবে, এখানে যে সংখ্যাটা আছে সেটা না দেখলেও চলবে। আমাদের শুধুমাত্র এই সূত্র অনুযায়ী বসিয়ে যদি দিতে পারি তাহলে কিন্তু এটার সঙ্গে মিলতে বাধ্য। ঠিক আছে, তো এইভাবে করছি। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখো a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস b³। তাহলে কার সূত্র পাচ্ছি, এ প্লাস বি তার হোল কিউব। এখানে এ কে, এখানে এ হচ্ছে 10 আর এখানে বি হচ্ছে এক্স, তাহলে এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এখানে বাহু দৈর্ঘ্য কত হচ্ছে, বাহু দৈর্ঘ্য হচ্ছে 10 প্লাস এক্স, এটা হচ্ছে বাহু দৈর্ঘ্য। তো দেখে নেব 2-এর দাগের অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হবে। তো দেখো 2-এর অঙ্কটা কী রয়েছে, 2-এর দাগের যে এর অঙ্কটা রয়েছে এখানে x মাইনাস ওয়াই সমান 2 বলা রয়েছে, আর বলা রয়েছে x³ মাইনাস y³ মাইনাস 6xy এর মান কত। ঠিক আছে, তো এটার মান আমাদের বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করব দেখো। তো এক্ষেত্রে অঙ্কটা করতে হলে দেখো আমরা কি করব, এই সংখ্যাটাকে আমরা লিখব x মাইনাস ওয়াই আর সমান 2। এইবার উভয় পক্ষকে আমরা ঘন করব। উভয় পক্ষকে ঘন করা মানে কি, উভয় পক্ষকে ঘন করার অর্থ হচ্ছে আমাদের x মাইনাস ওয়াই তার হোল কিউব করব, আর এখানে 2-এর হোল কিউব করব। ঠিক আছে, দেখো তাহলে আমরা উভয় পক্ষকে ঘন করলাম। ঘন মানে হচ্ছে কিউব বসানো, অর্থাৎ এটারও কিউব বসালাম, 2-এরও কিউব বসালাম। এইবার দেখো এই দিকে একটা সূত্র চলে আসছে, এ মাইনাস বি তার হোল কিউব। তো এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি, সূত্র হচ্ছে a³ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস b³। তো এইরকমভাবে আমরা সাজাবো। এখানে x হচ্ছে a আর b হচ্ছে y, তাহলে আমাদের করতে সমস্যা নেই, এটাকে সূত্র ফেলে দিচ্ছি এইরকমভাবে। তো a³ মানে হচ্ছে এখানে x³ মাইনাস 3 ইন্টু x² প্লাস 3 ইন্টু হয়ে যাচ্ছে y² মাইনাস b³ মানে হচ্ছে y³ সমান হচ্ছে এখানে, এখানে রয়েছে দেখো কত, এখানে হচ্ছে, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এই যে 2 3, এখানে হচ্ছে 2-2-এর কিউব হচ্ছে 8। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা সমাধানটা করব। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা করব এই যে x³ করলাম মাইনাস y³ রেখে দিলাম, আর এখানে মাইনাস 3x² প্লাস 3xy² সমান হচ্ছে 8, এইটাকে রাখলাম এখানে, মানে এই দুটোকে পাশে নিয়ে এলাম। এইবার দেখো x³ মাইনাস y³, এখানে মাইনাস কত কমন যাবে দেখো, 3xy যদি কমন দিই, 3xy কমন মানে হচ্ছে এটাকে দিয়ে ভাগ, তো এটাকে 3x² দিয়ে কমন দিলে হয়ে যাচ্ছে দেখো এখানে x পড়ে থাকছে আর এখানে মাইনাস এখানে y পড়ে থাকবে, সমান হচ্ছে 8। দেখো কীভাবে কমনটা নিচ্ছি, 3x যদি এটাকে দিয়ে ভাগ করি তার 3 কেটে যাচ্ছে, এই 3-এর সঙ্গে 3 কেটে যাচ্ছে, আর এক্সের স্কোয়ারের সঙ্গে এক্স কাটলে একটা এক্স পড়ে থাকছে, আর ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এখানে কিছু থাকছে না। আর এটার সঙ্গে কী হচ্ছে, মাইনাসে
এই মাইনাসে প্লাস এখানে মাইনাস হবে, 3 3 কেটে যাচ্ছে, এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই স্কোয়ারকে ওয়াই দিয়ে ভাগ করলে শুধু একটা ওয়াই পড়ে থাকছে। ঠিক আছে, তো এইবার দেখো কীভাবে করছি, এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস এখানে বসবে 3xy, তাহলে 3xy করলাম, আর এইখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান দেখো অলরেডি বলা রয়েছে 2। ঠিক আছে, তো এখানে আমরা 2 করলাম, সমান হচ্ছে 8। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব এক্স মাইনাস ওয়াই সমান 2 বসিয়ে পাই। ঠিক আছে, তো এক্স মাইনাস ওয়াই সমান 2 বসালাম, তাহলে কত পাচ্ছি, বা দেখো এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 2 6 xy সমান হচ্ছে 8। তাহলে দেখো এখানে এটার মানই চেয়েছে এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6xy, এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 6y সমান 8, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো এটার মান হয়ে যাচ্ছে 8। এছাড়াও আমরা অঙ্কটা শর্ট প্রসেসে করতে পারি, সেটা হচ্ছে দেখো শর্ট প্রসেসটা কীভাবে হবে, আমরা যদি এই সূত্রটা লিখি, অর্থাৎ এ মাইনাস বি তার হোল কিউবের আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা এই সূত্র অনুযায়ী এটাকেও করতে পারি। দেখো কীভাবে করছি, দেখো এটা দেখো কীভাবে করছি, এক্স মাইনাস ওয়াই রয়েছে, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস এখানে এ কিউব আর এখানে হচ্ছে বি কিউব। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্র অনুযায়ী করতে পারি। তাহলে দেখো এখানে আমরা কি বসাতে পারছি, এখানে বসবে দেখো এক্স তার হোল কিউব মাইনাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3 ইন্টু xy, আর এ মাইনাস বি বলেছে, এ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 2 2 4 4 2 8। ঠিক আছে, তাহলে এক্স এস কিউব করলাম মাইনাস ওয়াইয়ের কিউব করলাম মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের মান এখানে 2 বলা রয়েছে, তাহলে 2 লিখলাম সমান হচ্ছে 8। দেখো এখানে মান বসালাম, মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান 2 বসিয়ে পেলাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে দেখো এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 2 6 6xy সমান হচ্ছে 8, এক্ষেত্রেও কিন্তু 8 আসবে। ঠিক আছে, তো দেখে নেবো পরের অঙ্কটি কী রয়েছে। তো 2 থেকে বিয়ের অঙ্কটা ঠিক এইভাবে রয়েছে। তো দেখো এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা কীভাবে সমাধান করতে হবে, সমাধানটা করতে হলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কী করব, এই উভয় পক্ষকে ঘন করে নেব। তাহলে দেখো উভয় পক্ষকে যদি আমরা ঘন করি, তাহলে আমরা এই সংখ্যাটাকে লিখব একবার প্লাস বি ইকুয়াল টু মাইনাস 1/3। এইবার পরের ধাপে আমরা কি লিখব, উভয় পক্ষকে ঘন করে। উভয় পক্ষকে ঘন মানে কি, উভয় পক্ষকে ঘন করা অর্থ হলো এ প্লাস বি তার হোল কিউব সমান মাইনাস 1/3 তার হোল কিউব। এবার তোমরা যদি জানতে চাও যে উভয় পক্ষকে ঘন কেন করব, কারণ উভয় পক্ষকে ঘন করলে আমাদের মানটা সমান থাকবে। ঠিক আছে, তো মানটা সমান রাখার জন্য আমরা উভয় পক্ষকে ঘন করছি, ঘন এবং সূত্রে আনার জন্য আমরা ঘন করবো, অর্থাৎ এইরকম ফরম্যাটে আসার জন্য আমরা কিন্তু ঘনটা করব। তো দেখো যেহেতু এটা ঘনফলের অঙ্ক, তার জন্য আমরা ঘন করছি। তো এইবার দেখো এ প্লাস বি তার হোল কিউব, তো এ প্লাস বি তার হোল কিউবের দুটো সূত্র রয়েছে, তার মধ্যে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব, সূত্র প্রয়োগ করব দেখো এ কিউব, যেহেতু এখানে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি এইরকম ফরম্যাটে রয়েছে, তাই আমরা এই সূত্রটা প্রয়োগ করছি। ঠিক আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab কমন নেবো, 3ab কমন নিলেই হয়ে যাচ্ছে এ প্লাস বি। তো এইটা হচ্ছে সূত্র। ঠিক আছে, তো এই সূত্র অনুযায়ী আমরা এটাকে সাজাবো। তাহলে এটাকে সাজালে পরে আমাদের তো তাই হয়ে যাচ্ছে, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমানই হচ্ছে এই মাইনাস 3কে মাইনাস 1/3কে মাইনাস 1/3 ইন্টু মাইনাস 1/3 গুণ করলে হয়ে আছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 1/3 3 9 9 3 27 মাইনাস 1/27। ঠিক আছে, তো এইবার আমরা কি করব, দেখো তো এখানে আমাদের একটা লিখতে হতো, সেটা হচ্ছে উভয় পক্ষকে ঘন করে পাই, এই কথাটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, উভয় পক্ষকে ঘন করে পাই। তো এক্ষেত্রে দেখো এখানে আমাদের কি হচ্ছে, এখানে যেটা রয়েছে সেটা আমরা কি করে নিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস
3ab ইন্টু এ প্লাস বি এর মান অলরেডি রয়েছে -3, তাহলে এ প্লাস বি এর জায়গাতে আমরা কত লিখব, -1/3। এইবার দেখো এবার এখানে যা লেখা আছে সেটা লিখলাম 1/27। এবার এই 3-এর সঙ্গে এই 3 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস পড়ে থাকছে এখানে, মাইনাসে প্লাসে এখানে নিশ্চয়ই মাইনাস হবে। তাহলে দেখো পরবর্তী ধাপে আমরা করব a কিউব মাইনাস প্লাস বি কিউব, আর এই মাইনাসের সঙ্গে প্লাসের গুণ করলে -ab থাকছে, সমান হয়ে যাচ্ছে -1/27। তো এটার আমাদের কি করতে দিচ্ছে, প্রমাণ করতে দিচ্ছে। দেখো তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল a কিউব প্লাস বি কিউব মাইনাস ab। দেখো a কিউব প্লাস বি কিউব মাইনাস ab ইকুয়াল টু -27। তাহলে এখানেই আমাদের এটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে অঙ্কগুলো আমরা সমাধান করব। তো সি এর দাগে যে অঙ্কটা রয়েছে সেটা এইরকমভাবে রয়েছে। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা 2 এর দাগে সি এর অঙ্কগুলোর ক্ষেত্রে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করতে বলেছে। তো এক্ষেত্রে আমরা কিভাবে করব অঙ্কটা, দেখো এখানে যেহেতু আমাদের এ বি নেই, অর্থাৎ এক্স ওয়াইয়ের মান নেই, তাহলে এক্স ওয়াইয়ের মান আমাকে প্রথমে বের করে নিতে হবে। তো এক্ষেত্রে দেখো এই অঙ্কটাকে আমরা এই যে সমাধানটা রয়েছে এটাকে আমরা এটা থেকে আমরা এক্স ওয়াইয়ের মান বের করব। কীভাবে বের করবো, দেখো 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ওয়াই লসাগু। এক্স ওয়াই লসাগু হলে পারে এখানে এক্স দিয়ে ভাগ করলে ওয়াই পড়ে থাকে, ওয়াইকে 1 দিয়ে গুণ করলে পারে যে ওয়াই, প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে এক্স পড়ে থাকছে, এক্সকে 1 দিয়ে গুণ করলে হয়ে যায় এক্স ইকুয়াল টু 2। এইবার বা এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস এক্স সেই একই জিনিস। তো এক্স প্লাস ওয়াই সমান 2 লেখা আছে, তো এখানে বসালাম 2/xy ইকুয়াল টু 2। তাহলে দেখো বা এখানে এক্স ওয়াই সমান কত হবে, এক্স ওয়াই সমান হবে 2/2, 2 কেটে গেলে 1 করে থাকে, তাহলে হয়ে যাচ্ছে এক্স ওয়াই সমান 1 আমরা পেলাম। এইবার আমরা কি করব, এই যে সমাধানটা রয়েছে এটা থেকে আমরা এই এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বের করব। কীভাবে বের করবো, দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে বর্গ করা মানে কি, উভয় পক্ষকে ঘন করব। ঘন করার মানে কি, এক্স প্লাস ওয়াই তার কিউব ইকুয়াল টু 2 তার কিউব। তাহলে আমরা এখানে লিখব উভয় পক্ষকে ঘন করে পাই। ঠিক আছে, তো এইবার দেখো এখানে a প্লাস বি তার হোল কিউব ইকুয়াল টু 2 এর কিউব। তো এখানে a প্লাস বি, এখানে এক্স কে ধরছি, ওয়াইকে যদি বি ধরি, তাহলে আমাদের সূত্রটা হবে a প্লাস বি তার হোল কিউব। a প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, এ স্কোয়ার প্লাস এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, তো এই সূত্র অনুযায়ী আমরা এখানে ফেলবো। তো এখানে হয়ে যাচ্ছে, দেখো কীভাবে করব, বা লিখলাম। এবার এক্স মানে হচ্ছে এ, বি মানে হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে x³ প্লাস 3x² ওয়াই প্লাস 3xy² প্লাস ওয়াই কিউব মানে হচ্ছে ওয়াই কিউব। ঠিক আছে, এবার আমরা এখানে একটু মুছে নিচ্ছি এটা। তো এবার দেখো সমানই হয়ে যাচ্ছে, 2কে কিউব করলে হয়ে যাচ্ছে 8। তাহলে আমরা এখানে লিখতে পারছি, দেখো কীভাবে করব, এই যে আমরা x³ আর ওয়াই কিউবটা পাশে রাখবো। তো x³ প্লাস ওয়াই কিউবটাকে পাশে রাখলাম, আর এইটাকে আমরা কী করে নিয়েছি, প্লাস 3x² ওয়াই প্লাস 3xy²। তো ইকুয়াল টু এইটা আমরা লিখতে পারি। এবার দেখো বা লিখলাম x² প্লাস y², আর এখানে প্লাস 3xy কমন নিলাম। 3xy কমন নিলে এখানে পড়ে থাকছে x, আর এখানে পড়ে থাকছে y ইকুয়াল টু 8। তাহলে দেখো বা এখানে কিউ, এটা কিউ হবে, কিউব, তাহলে x³ প্লাস ওয়াই কিউব প্লাস এখানে 3 ইন্টু xy মানে কত, xy মানে এখানে বলে দিয়েছে 1, তাহলে আমরা এখানে xy মানে 1 বসালাম, আর x প্লাস ওয়াই মানে কত, x মানে ওয়াই মানে হচ্ছে 2 বসালাম, সমানই হচ্ছে এখানে দেখো 8। তাহলে বা লিখলাম x³ প্লাস ওয়াই কিউব প্লাস এইখানে দেখো হয়ে যাচ্ছে 3 1 3, 3 2 6, সমানই হচ্ছে 8। তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো x³ প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 8 - 6 হয়ে গেল।
ঠিক আছে। তো 8 - 6 হলে কত হচ্ছে দেখো, এখানে হয়ে যাচ্ছে 8 - 6 হলে এখানে কিন্তু 2 চলে আসবে। তাহলে বা আমরা লিখতে পারি x³ প্লাস y³ ইকুয়াল টু 2। তো এটা কিন্তু অ্যান্সার। তো এরপরে আমরা পরের দাগের অঙ্কটা আলোচনা করছি। তো ডি এর অঙ্কটা ঠিক এরকম রয়েছে, x² - 1/x ইকুয়াল টু 2 আর x⁻6 - 1/x³ এর মান কত। তো আমরা এই অঙ্কটাকে ধরে এইটার সমাধান করব, ঠিক আছে। এই অঙ্কটা ধরে এইটার মান বের করবো। তাহলে এই অঙ্কটাকে বসিয়ে নিচ্ছি আমরা, x² - 1/x ইকুয়াল টু 2। এবার উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে বর্গ করা মানে কি? উভয় পক্ষকে বর্গ করা মানে হচ্ছে x² - 1/x তার হোল কিউব লিখব ইকুয়াল টু 2-এরও হোল কিউব। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি উভয় পক্ষকে বর্গ করে পাই। সরি, বর্গ না, এখানে হচ্ছে ঘন। কিউব করছি যেহেতু সেই জন্য ঘন। তো বারবার বর্গ বলা হয়ে আছে, ভুলে যাচ্ছে, তার জন্য ঘন করে পাই, ঠিক আছে, ঘন করে। তো এক্ষেত্রে দেখো কী করবো, এটাকে আমরা এবার সূত্রতে ফেলবো, ঠিক আছে। ওপরেরটা ঘন করা অর্থ কী, মানে ওপরেরটাকেও ঘন, মানে x² - 1 কিউব আর এখানে x³ ইকুয়াল টু এখানে হচ্ছে 8, ঠিক আছে। তো এইবার এইটাকে আমরা কিন্তু ঘন করব। এটাকে ঘন করলে দেখো হয়ে যাচ্ছে a³ x²টাকে a ধরলাম, একটাকে হচ্ছে b ধরছি, তার হোল কিউব। তাহলে আমরা এখানে পাবো কি, এখানে পাচ্ছি দেখো যে সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী করতে হবে, অর্থাৎ a - b তার হোল কিউব। তো a - b তার হোল কিউবের সূত্র কি, আমরা যে সূত্রটাতে মান নির্ণয় করি সেই সূত্রটাতেই আমরা প্রয়োগ করব। অর্থাৎ দেখো দুটো সূত্র রয়েছে, a - b তার হোল কিউব একটা সূত্র রয়েছে a³ - b³ মাইনাস 3 হচ্ছে 3ab হবে, অর্থাৎ 3ab ইন্টু a প্লাস a - b, ঠিক আছে। তো a - b, তো এই সূত্রটা আসবে। এইরকমভাবে আমরা এটাকে সাজাবো। তাহলে a³ - b³ মানে কত, a³ মানে হচ্ছে x² এর কিউব মাইনাস 1 কিউব, ঠিক আছে, মাইনাস 3ab মানে কত x² ইন্টু 1, আর এখানে থাকবে x² - 1, ঠিক আছে। তো এটা আসছে, আর তার নিচে থাকছে x³ ইকুয়াল টু 8। এবার দেখো এটাকে সমাধান করলে কি আসছে, x⁻6 আসবে, 3 × 2 = 6 মাইনাস 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস এখানে 3x² 1 মানে হচ্ছে 3x² আর 1 দিয়ে গুণ করলে x² 1, আর এখানে যেটা x² - 1 যেটা রয়েছে সেটা কিন্তু এরকমই থাকবে। তাহলে হয়ে যাচ্ছে দেখো x² - 1 আর বাই কিন্তু x³ বসবে। এইবার আমাদেরকে একটু কাজ করে নিতে হবে, সেটা দেখো এখানটা করে কি পাচ্ছি, এখানটা করে আমাদের যেটা পাচ্ছি সেটা দেখো এইরকম ফরম্যাটটাকে আমাকে নিতে হবে। এখানে যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটটাকে কিন্তু আমাকে এর মধ্যে আনতে হবে, একটা যে কোনো জায়গাতে আমাকে আনতে হবে। ইকুয়াল টু তো 8 রয়েছে, 8টা থাকলো। তো আমাকে দেখো এখান থেকে এটার মানে কি, এটার মানে হচ্ছে সব কটার নিচে কিন্তু x³ x⁻6 - 1টাকে যদি ধরি আর এখানে যদি আমরা ব্রেক করে দিই, এই জায়গাটাকে যদি আমরা ব্রেক করি তাহলে আমরা পাবো x⁻6 - 1 লিখলাম, x⁻6 - 1 আর নিচে লিখছি x³ আর এই ব্রেক যেখানে করছে ওটা ভাঙছি, এই জায়গাটাতে মাইনাস বসালাম। তাহলে এখানে হয়ে আছে উপরে থাকছে 3x² আর এখানে থাকছে x² - 1, নিচে থাকছে x³। কারণ x³ দুজনা নিয়ে নিল, তার মানে হচ্ছে x³ এইখানটাকে যদি ব্রেক করি, মাইনাস জায়গাতে যদি ব্রেক করি তাহলে এই দিকটাতেও x³ পাবে নিচে, আবার এই দিকটাকেও x³ পাবে নিচে, ইকুয়াল টু 8, ঠিক আছে। তো এইবার আমরা কি করব দেখো, এই যে x³ রয়েছে এই x³ সঙ্গে x² কেটে দেবো, তাহলে এখানে একটা x³ পড়ে থাকছে, শুধু একটা x পড়ে থাকবে এখানে, বেশ। এইবার দেখো এখানে x² - 1/x x² - 1/x ইকুয়াল টু 2 বলেছে। তাহলে আমরা এখানে যেটা বসাবো সেটা আমরা কীভাবে বসাবো দেখো, এটা মুছে দিচ্ছি আমরা। এই দেখো এর পরের ধাপটা যেটা করছি, এর পরের অংশ যেটা সেটা এখানে লিখব x⁻6 - 1/x³ আর এই যে মাইনাস লিখছি -3 × x² মানে 3 × x² - 1/x ইকুয়াল টু 8,
তো এরপরে দেখো আমরা কি করব, এগুলো সব বা দেওয়াই ভালো, সমান দিয়ে দিয়েছি অনেক, এগুলো সব বা লিখবে তোমরা, ঠিক আছে, এখানে বা লিখবে। তো এবার দেখো কি হচ্ছে, এখানে দেখো এক্সএস টু দি পাওয়ার 6 মাইনাস 1/3 এক্সএস কিউব, অর্থাৎ এখানে রয়েছে এক্সএস কিউব, আর মাইনাস দিচ্ছি এবার 3 ইন্টু এইটার দেখো মান, এই যে মানটা এই যে পাচ্ছি এইটার মান দেখো 2 বলা আছে, তাহলে এখানে আমরা 2 লিখব, ইকুয়াল টু এখানে 8 হচ্ছে, তাহলে বা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/এক্সএস কিউব ইকুয়াল টু কত হবে, এটা 3 2 6 মাইনাস 6 ইকুয়াল টু 8, বা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/এক্সএস কিউব ইকুয়াল টু 8 প্লাস 6, তাহলে 14 হয়ে যাচ্ছে এখানে। তো এইটাকে আমরা লিখব একটুভাবে, তাহলে এটা এখানটায় যেটা হয়ে আছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1/এক্সএস কিউব ইকুয়াল টু 14 অ্যান্সার, ঠিক আছে। তাহলে এর মানটা কত পেলাম, এর মানটা পেয়ে যাচ্ছিস 14, ঠিক আছে, 14 মানে যে 14 হয়ে যাচ্ছে এখানটা মানটা। তো আজকের এই ভিডিওতে আমরা 2 দাগের 4টি অঙ্ক সমাধান করলাম, এর পরের ভিডিওতে আমরা সবকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো আজকে এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো, টাটা, গুড বাই।